হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শোভা একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস শুরু করছি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ম্যাথ ক্লাস, যা ক্লাস নাম্বার 4 তোমরা দেখতেই পাচ্ছ। যারা চ্যানেলে নতুন আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পাবে, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। দেখো, আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? যদি এরকম থাকে তাহলে তোমরা কি করবে? তাহলে ফর্মুলা মনে রাখবে তোমরা, যে ফর্মুলাটা হচ্ছে, দেখো, n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে সমষ্টির সূত্র হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে সেক্ষেত্রে কি করবে? এখানে কতগুলি সংখ্যা বলেছে? 20টি। তাই এখানে 20 ফার্স্ট ব্র্যাকেট দেব, 20 ইন্টু 1 করব, ব্র্যাকেট শেষ করে 2 লিখব। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে 2 দিয়ে 20কে কেটে দিই তাহলে 10 পাবো আমরা। উপরে এখানে কত হচ্ছে? সরি, এখানে প্লাস হবে, এখানে প্লাস ছিল, আমাদের প্লাস হবে। তাহলে 10 ইন্টু কত হচ্ছে 21 সমান 210। কি বুঝতে পেরেছ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 210। নেক্সট, তারপর প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে। 19 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 19 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে? একটি সংখ্যাকে 19 দ্বারা ভাগ করলে যদি 19 অবশিষ্ট থাকে তাহলে 17 দ্বারা ভাগ করলে কত হবে ভাগশেষ? তাহলে কি করতে হবে? কোনো চাপ নেই, ভালো করে ভেবে দেখো। যদি এরকম অঙ্ক থেকে থাকে তাহলে সরাসরি কি করবে? 17 দিয়ে, এই যে যে ভাগশেষের ভাগ 17 দিয়ে ভাগ করলে বলেছে, তাই 17 দিয়ে তোমরা কি করবে? 19কে ভাগ করে দেবে। তাহলে একবার দেবো আমরা 17, তাহলে কত থাকছে? 2। এই 2টাই হচ্ছে কি অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাইট অ্যান্সার। তারপর নেক্সট দেখো, পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু কত দিয়েছে? 12, 72। একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যা কি হবে? তো এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। অর্থাৎ এরকম যদি থেকে থাকে তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখতেই পারি যে অপর সংখ্যা, অপর সংখ্যা, অপর সংখ্যা তাহলে কি হবে? ওপরে হবে লসাগু, এই লসাগুটা। তো লসাগু কত আছে এখানে? 72, 72। গসাগু কত আছে? 12, 12 হয়ে গেল। আর নিচে দিব যে সংখ্যাটা দেওয়া আছে। 12 দিয়ে যদি 24 কাটি 2, 2 দিয়ে 72 কাটলে 36। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 36। পরের প্রশ্ন দেখো, বলেছে 4 নম্বর প্রশ্নে, দেখো কি বলেছে। বলা হয়েছে 0.333 ডট 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 দিয়ে, কারণ এটা ইনফিনিটি,
বা 0.3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে সামান্য ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের এরকম সংখ্যা থেকে থাকে তাহলে দেখো 0.333 মানে কত দূর পর্যন্ত যাবে সেটা আমাদের জানা নেই। আর এইখানে এত বা এখানে একটা পৌনঃপুনিক চিহ্ন থাকে, তো 0.3 এটাও লেখা যায়। তো এরকম যদি থেকে থাকে তাহলে তোমরা কি করবে? প্রথমত এরকম থেকে থাকলে শুধু সংখ্যাটিকে ওপরে লিখবে, নিচে দেখতে পাবে যার ওপরে পৌনঃপুনিক দেওয়া আছে, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দশমিকের পরে কতগুলো ঘর আছে, যতগুলো ঘর থাকবে যার যার উপরে থাকবে ততগুলো তুমি 9 লিখবে। তাহলে কাটাকাটি করবে, এটা 1 এটা 3 সমান 1/3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো, পরের প্রশ্ন বলেছে এ, দেখো এ এবং বি যথাক্রমে 4,000 টাকা এবং 6,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে মোট 2,500 টাকা লাভ হলো। এ এর লাভ কত হবে? টোটাল লাভটা কত হয়েছে? 2,500 টাকা। তাহলে এর লাভ কত? তাহলে এখান থেকে যখন আমাদের ব্যবসায় নিয়োগ করা হয়েছে তখন সেখান থেকে আমরা কি করতে পারি, আগে অনুপাতটাকে করে নেব। তাহলে শূন্যগুলোকে যদি বাদ দিই তাহলে এখানে কত থাকবে? 4 থাকবে আর এখানে 6 থাকবে। আরো যদি ছোট করি তাহলে এখানে 2 পাবো আর এখানে 3 পাবো। অর্থাৎ ব্যবসায় যে অর্থ নিয়োগ হয়েছে সেটা কত? A/B পেয়েছি আমরা। A/B কত পেলাম আমরা? 2:3। এবার তোমরা জানো যে A এর লভ্যাংশ যদি বের করতে চাই তাহলে A সমান সমান আমাদের কত পাবো বলো তো? আগে আনুপাতিক ভার পাবো 2, আনুপাতিক ভাগাহার সেক্ষেত্রে পাবো কত? 2। আর এবং সমষ্টিটা নিচে লিখতে হয়, তাহলে এখানকার সমষ্টি কত হবে? 2 আর 3 যোগ করলে 5। মোট লাভ হয়েছে কত? 2,500। এখন 5 দিয়ে যদি আমরা 2,500 কে কাটি তাহলে কত পাবো? 500। তাহলে 500 ইন্টু 2 সমান সমান কত হবে? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? খুবই ইজি। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলেছে সরল সুদে একটি মূলধন 6 বছরে দ্বিগুণ হলো। কোনো একটা সরল সুদ দিয়েছে, সরল সুদে 6 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে সেটা 4 গুণ হবে? কত বছরে সেই টাকাটা 4 গুণ হবে? তো আমরা কি করতে পারি এখানে? দেখো 6 বছরের দ্বিগুণ, তার মানে আগে যদি x থাকে এখন বর্তমানে কত আছে? 2x হয়েছে, তাই না? এখন এর জন্য আমাকে কত টাকা হচ্ছে কি সুদ পেয়েছি? দেখো যদি 2x থেকে আবার x মাইনাস করি তাহলে কত পাবো? x টাকা। অর্থাৎ আসল এবং সুদ দুটোকে কি পেয়ে গেছি? সমান পেয়েছি, তাই তো? তাহলে কি করবো এখন? তাহলে ব্যাপারটা হচ্ছে ডিস্টেন্সটা কত পেলাম আমরা? এখান থেকে এখানে, তাহলে 1 আর এখানে 2, তাই তো? এবার যদি 4 গুণ হতে হয় তাহলে সেক্ষেত্রে কত পাবো? এখানে 1 আর এখানে কত পাবো? 4। মানে 1 টাকা হয়ে যাবে 4 টাকা। তো এটার জন্য বলেছে 6 বছরে দ্বিগুণ। তাহলে ও, এটার ডিস্টেন্সটা কত তাহলে? 1 আর এটার ডিস্টেন্সটা কত হবে? 3। তার মানে এখানে আমি 3 টাকার ইন্টারেস্ট পাবো আর এখানে কত পাবো? 1 টাকা ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে দেখো ভালো করে খেয়াল করবে, যদি 6 বছরে হয়ে থাকে 1 টাকা ইন্টারেস্ট তাহলে 4 গুণ, তার মানে কত হয়ে যাচ্ছে? এখানে 6 দিয়ে শুধু গুণ করে দাও, তাহলে 3 6 কত হবে? 18। সঠিক উত্তর কত হয়ে যাবে? 18 বছর। তারপরের অঙ্ক দেখো, 256, 439,
322, 413। এই যে গুণফল, এই গুণফলের এককের ঘরের অঙ্কটি কত? এককের ঘর আমরা জানি প্রথমে একক, তারপরে দশক, এইভাবে করে এদিকে চলতে থাকে। তো এখন কথা হচ্ছে এককের ঘরের অঙ্কটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে খুবই সোজা, পুরো অঙ্কটা না করে আমরা কি করব, এটার সাথে এটা প্রথমে গুণ করব, তাহলে কথা হচ্ছে 3 গুণে 6। এবার 6 নং 54, 54 তাহলে এককের ঘরে কত চাল 4। এবার 4কে যখন আমরা 6 দিয়ে গুণ করব তাহলে কত পাবো, 4 6 24, অর্থাৎ এই যে 4, এই 4টাই হচ্ছে কি সঠিক অ্যান্সার। এককের ঘরে কত থাকবে, 4। বোঝা গেছে? নাও তারপরে অঙ্কটা দেখে নিই। এবার দেওয়া হয়েছে দেখো 70-এর পাওয়ার হচ্ছে 107। 70-এর পাওয়ার কত হচ্ছে 107। সরি, এখানে হচ্ছে 107 নয়, 105 হবে, মিস্টেক। এর একক স্থানীয় অঙ্কটি বা ইউনিট ডিজিট কত হবে? যদি এখানে 70-এর পাওয়ার 105 হয়ে থাকে তাহলে একক স্থানীয় অঙ্ক মানে ইউনিট ডিজিটটা কত হবে? তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? তাহলে সরি, এখানে 70 হবে। এখন মনে রাখবে, যদি 70 থেকে থাকে তার পাওয়ার যাই হোক না কেন শেষের সংখ্যাটি কত আছে, 0, তাই কি না? তাহলে হিসেবে আমার এখানে কত হওয়া উচিত ছিল? হিসেবে আমার 1 2 1 3 7 9 যাই হোক না কেন, কিন্তু কথা হচ্ছে একক স্থানীয় অঙ্কটি বা ইউনিট ডিজিট কত হবে? সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 0 কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে তোমাদের একটা হিসাব করতে হবে। কি করতে হবে? প্রথমে তোমাদেরকে শেষে যে সংখ্যাটা আছে তাকে, কারণ কি আমি যদি 105কে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে, তার থেকে দেখো 4 দিয়ে আমরা জানি 4 পয়সা 100 হয়, তা আমি ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু 5টাকে আমরা যদি ভাগ করি 4 দিয়ে তাহলে কত পাবো আমরা? 4 অক্ষে 4, 1 পাচ্ছি, তাই কি না? ভালো করে খেয়াল করো, এই যে অবশিষ্ট কত থাকলো 1। তার মানে যদি আমরা এইখানে যে 70-এর পাওয়ার যদি আমি 1 করি তাহলে সেক্ষেত্রে কত পাবো? তাহলে 70-এর পাওয়ার যদি 1 করি তাহলে হিসেবে আমার এখানে কোনোটিই হওয়ার কথা নয়, এখানে কোনটা হবে, 0। দাঁড়াও দাঁড়াও, 70-এর পাওয়ার, নেক্সট, পরের প্রশ্ন দেখো। বলেছে দেখো, যদি 5432 তারপরে এখানে একটা স্টার 7 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়, মানে বিপর্যয় হয় মানে ভাগ করা যায়, তবে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসবে? স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসবে সেটা বের করতে বলেছে। তাহলে কত পাবো আমরা? 0 1 6 9, কোনটি হবে? তো 9 দ্বারা বিভাজ্য, তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কি করবে? প্রথমে আগে সংখ্যাটিকে লেখো, 5 4 3 2, এখানে স্টার দিয়ে দাও, তারপর হচ্ছে 7, তাই তো? তাহলে এর জন্য তোমাদেরকে কয়েকটা নিয়ম তোমাদেরকে জানতে হবে। সেটা কি? কোন সংখ্যার তথ্যগুলি 9 দ্বারা বিভাজ্য হতে গেলে তাদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে, তাদের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে।
বোঝা গেল? তাহলে এখন আমরা যদি এটাকে করতে যাই তাহলে কত হচ্ছে? 5 + 4 ইকুয়াল টু কত হচ্ছে? সরি, +3 + 2 +7, 5 × 4 = 9, 9 × 3 = 12, 12 13 14, 14 এর সাথে কত হচ্ছে? 14 7 1 2 21। তাহলে আমাকে 9 এর ঘর নামতা যদি আমরা পড়তে যাই তাহলে সেক্ষেত্রে 9 × 9 পাচ্ছি, 2 18 পাচ্ছি, 3 কত পাচ্ছি? 27 পাচ্ছি। তাহলে আমার এখানে 27, কিন্তু আমরা এখানে কত পেয়েছি? 21। তাহলে 27 থেকে 21 বাদ দিয়ে দিলে 6। তাহলে আমরা কত পাচ্ছি? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 6। কি বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, 10 নম্বর বেরিয়ে যাচ্ছে। দুটি সংখ্যার যোগফল 45, তাদের পার্থক্য 15 হলে সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার যোগফল দিয়েছে 45 এবং পার্থক্য মানে বিয়োগফল সেটা কত দিয়েছে? 15। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে একদিকে আমরা x + y = 45 করতে পারি, আর একদিকে কি করতে পারি? x - y = কত করতে পারি? 15। এখন যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে 2x = আমরা কত করতে পারি? 60। তাহলে x = কত? 30। তাহলে y এর মান কত হবে? y এর মান নিশ্চয় হচ্ছে কি কত হবে? যে 45 - 30 = কত? 15। তাহলে 15 আর এদিকে কত? 30। এই দুটোকে গুণ করলে কত হবে? 3 × 15 = 45, 0 450। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কত হয়ে যাবে? অপশন এ 450। তাড়াতাড়ি করতে হবে, সময় বাঁচাতে হবে। তারপরে প্রশ্ন দেখো, 11 নম্বর। একটি ব্যাগে কি করা হয়েছে? একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে। যদি মোট মূল্য 210 টাকা হয় তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করব এটা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 126টি। এটা তোমাদের হোমওয়ার্ক। পরের প্রশ্ন দেখো, বলেছে 4, 9 এবং 12 চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। তাহলে চতুর্থ সমানুপাতে যদি নির্ণয় করতে বলে তাহলে 4:9 = 12:2। তাহলে আমরা এখানে x ধরে নিতে পারি আমরা। তাহলে 4/9 = 12/x। তাহলে যদি আমরা গুণ করি তাহলে x = কত পাবো? 12 × 9, y হচ্ছে 4। তাহলে এখানে 3, 3 9 গুণ করলে 27। সঠিক অ্যান্সার হয়ে যাবে 27। দেখো, তাহলে এটা ফর্মুলা হিসেবে আমরা কি করতে পারি? প্রথমের দুটোকে আমরা অনুপাত হিসেবে লিখব এবং শেষের দুটোকে অনুপাত হিসেবে লিখব, তারপরে বাই হিসেবে লিখে তো কোনাকুনি গুণ করে আমরা করতে পারি। পরে দেখো, 13 নম্বর প্রশ্ন। এ এবং বি যথাক্রমে 5,000 টাকা এবং 4,000 টাকা বিনিয়োগ করে। 6 মাস পরে এ তার সমস্ত মূলধন তুলে নেয়। বছরের শেষে তাদের লাভের অংশীদারিত্ব কত হবে?
বেস প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তাহলে কি আছে, এ এবং বি ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা করছে, আর ৫০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা নিয়ে ব্যবসা করছে। ৬ মাস পরে এ কি করেছে, তার সমস্ত অর্থ তুলে নিয়ে নিয়েছে। বছরের শেষে তাদের লাভের অংশীদারিত্ব কত, অর্থাৎ তাদের বছরের শেষে যে লাভটা হয়েছে তার কে কত অনুপাতে সেই টাকাটা পাবে। তাহলে প্রথমের দিকে দেখো, প্রথম যে কাজটা করতে হবে সেটা কি করবে, প্রথমে আগে শূন্যগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে কত, ৫, আর এখানে কত পাবে, ৪। তাই তো? বুঝতে পারলে তো? তাহলে এখানে কত আছে, ৫ আছে, এখানে ৪ আছে। আমি শূন্যগুলোকে যদি বাদ দিই তাহলে এটা কত দিনের জন্য কেটেছে, ৬ মাস। এখানে যদি আমি ৬ লিখি, আর এর টাকাটা কেটেছে কত, ১২ মাস। তাহলে আমরা প্রথমে কি করব, ৬ দিয়ে এটাকে আমরা কেটে দেব। তাহলে কত পাবো আমরা, ২। তাহলে এখানে শুধুমাত্র কত আছে, ৫, আর এখানে কত আছে, ৪ আর ২ গুণ করলে ৮। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 5:8। কোথায় আছে, এই অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। বোঝা গেছে? ১৪ নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, ৩০,০০০ টাকা নিয়ে এ ৩০,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছেন। ৫ মাস পর বি ৪০,০০০ টাকা নিয়ে যোগ দিলেন। বছরের শেষে তাদের লাভের ভাগাভাগির অনুপাত কি হবে? সেম একই প্রশ্ন, আগে শূন্যগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এ কি করেছে, ব্যবসা শুরু করে দিয়েছে। এ কতদিন খেটেছে, তাহলে এর জন্য, আর এখানে কি আছে, বি এর জন্য। তো এর হচ্ছে ৩, এটা ১২ মাস খেটেছে। কিন্তু বি এর ক্ষেত্রে কি হয়েছে বলতো, বি এর ক্ষেত্রে কিন্তু ৫ মাস পর যোগ দিয়েছে, অর্থাৎ এখানে 4 ইন্টু তাহলে কত হবে, 7 হবে। এখন যদি এই ৪ দিয়ে আমরা এটাকে কেটে দিই তাহলে কত দাঁড়াবে, 3, অর্থাৎ তাহলে 9, আর এখানে কত থাকছে, 7। তাহলে 9:7। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো তারপরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার সিলিন্ডার, একটা সিলিন্ডার এবং একটি শঙ্কু, এর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা রয়েছে একই পরিমাণে, মানে একই। এখানে কি বলেছে, শঙ্কুর একই ভূমির ব্যাসার্ধ থাকবে এবং উচ্চতা থাকবে, তাদের আয়তনের অনুপাতটা কি হবে? তো লম্ববৃত্তাকার যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের আয়তনের যে ফর্মুলা আছে, সেটা ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর যেখানে শঙ্কুর হচ্ছে কি, যে আয়তন সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দুদিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 1:1/3। তার মানে 1 × 3/1, তার মানে 3:1। তাহলে সঠিক অ্যান্সার কোথায় হবে, 3:1, অপশন নাম্বার সি। তারপরের দেখো ১৬ নম্বর প্রশ্ন আজকের। একটি বৃত্তের কেন্দ্র যাকে ত্রিভুজের সমস্ত বাহুকে স্পর্শ করেছে, একটি বৃত্তের কেন্দ্র, একটি বৃত্তের কেন্দ্র যাকে ত্রিভুজের সমস্ত বাহুকে স্পর্শ করে, তাহলে সেটি কোন ধরনের হবে, ত্রিভুজ হবে। এখানে বাহুকে স্পর্শ করেছে, যদি আমাদের এরকম একটা ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, বাহুকে স্পর্শ করছে, এই যে এরকম। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের কি আছে, এটা ভেতরের দিকে আছে না, ত্রিভুজের ভেতরে, তাই এটা কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে এটা অন্তকেন্দ্র। কি হবে,
অন্তকেন্দ্র, অর্থাৎ এটা যেহেতু অন্তবৃত্ত তার জন্য এটা কি হবে, অন্তকেন্দ্র। এরকম থিওরিও মাঝে মাঝে পরীক্ষায় দেয়। পরে দেখো 17 নম্বর, একটি ত্রিভুজের দুটি কোণের অনুপাত 3:5। দুটি কোণের অনুপাত কত, 3:5। যদি ত্রিভুজটির তৃতীয় কোণটি ত্রিভুজের প্রদত্ত দুটি কোণের যোগফলের চেয়ে 25% বেশি হয়, যোগফলের চেয়ে 25% বেশি হয়ে থাকে, তবে ত্রিভুজটির বৃহত্তম কোণটি নির্ণয় করুন। বৃহত্তম কোণ, বড় কোণ। তাহলে প্রথমে আমাকে এখানে যে ত্রিভুজের কোণ দুটো দিয়েছে সেটা কত দিয়েছে, 3। এখানে আমরা কত করতে পারি, 8। 8-এর 25%, 8-এর 25% মানে কত হতে পারে, 8 ইন্টু 125 করে দেবো আমরা, পার্সেন্ট যেহেতু আছে নিচে 100। আমরা যদি এটাকে করি 2, আর এখানে কত হবে তাহলে, সরি আগে এটা দিয়ে কেটে দিই, এটাকে এখানে 5 করি আর এখানে কত করবো, 4। এবার এই 4 আর এটা কেটে 2, তাহলে কত হয়ে গেল, 10। তার মানে বৃহত্তম কোণের যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে, 10। এখন তাহলে বৃহত্তম কোণটি নির্ণয় করুন। তাহলে একটা কত হচ্ছে 3, একটা কত হচ্ছে 5, আর একটা কত হচ্ছে 10। তাহলে এই বৃহত্তম কোণের মান যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব, এই তিনটাকে প্রথমে আগে উপরে 10 লিখবো আর নিচে যোগফলটাকে লিখবো, নিশ্চয়ই 18 হবে, ইন্টু এখানে 180 ডিগ্রি। 18 দিয়ে যদি এটা কাটি তাহলে আমরা কত পাবো, 10 পাবো। অতএব এর মান দাঁড়াচ্ছে কত, 100 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে 100 ডিগ্রি, অপশন নাম্বার এ। তারপরে অঙ্ক দেখো 18, একটি সংকর ধাতুতে দস্তা, তামা, টিন অনুপাত দিয়েছে 3:2:2 অনুপাতে রয়েছে, এবং অন্য থেকে মানে অন্য যে আরেকটি মিশ্র ধাতু আছে সেখানে তামা ও টিন এবং সীসা, এখানে কিন্তু দেখো দস্তা ছিল কিন্তু এখানে দস্তা নেই, 2:3:5 এই অনুপাতে রয়েছে। যদি উভয় সংকর ধাতুর সমান ওজনের একসঙ্গে গলিয়ে তৃতীয় একটি মিশ্রণ তৈরি করা হলো, তাহলে নতুন যে সংকর ধাতু তৈরি হলো প্রতি কেজিতে সীসার ওজন কত হবে। সীসা, এখানে সীসা বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে সীসা, এই সীসার ওজনটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো আমাদের এই যে তিনটে অনুপাত দেওয়া আছে, দস্তা একে আমরা জেড দিয়ে প্রকাশ করি, তারপর তামা সিইউ দিয়ে প্রকাশ করি, টিনকে এসএন দিয়ে প্রকাশ করি, তাহলে এটা 3:2:2 এরকম পেলাম। এবার অন্যদিকে পাওয়া যাচ্ছে সিইউ, তারপর এসএন, তারপর কি পাবো আমরা, পিবি, সরি এখানে পিবি, কি পাবো আমরা, পিবি। সেটা কি আছে, এই যে সীসা, সীসা মানে হচ্ছে পিবি, ঠিক আছে। তো এখন এটার অনুপাতটা কি আছে, 2:3:5। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, বলে দিয়েছে এখানে প্রতি কেজিতে, মানে 1 কিলোগ্রামের মধ্যে বের করতে বলেছে। তাহলে এদের ক্ষেত্রে অনুপাতের সমষ্টি যেটা আছে সেটা কত পাবো আমরা, 3:5:7। আর এদের ক্ষেত্রে কত পাবো আমরা, 10। এদের ক্ষেত্রে অনুপাতটা কত পাবো, 10 পাবো। তাহলে 10 আর ওদিকে কত আছে, এখানে কিন্তু প্রথমে বলেই দিয়েছে পিবি, এখানে কত আছে, পিবি কিন্তু 0 আছে, তাই এখানে জিরোর ভ্যালু 0। তো এখানে তো সেরকম কিছু নেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি 5 পাচ্ছি, 5 পিবি। নিচে কত পাবো আমরা, তাহলে নিচে পেয়ে যাব হচ্ছে কি 10, ভালো করে দেখবে টোটাল 10-এর মধ্যে তো, আর এখানে 1 কিলো কিলো বলেছে, তাহলে 1 কিলো, অর্থাৎ যদি আমাদের 1 কেজি নিয়ে নিই, কিলোগ্রামে বের করতে বলেছে, আর তাছাড়া অ্যান্সার গুলো দেখো কিলোগ্রামে দেওয়া আছে,
তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে 0.5 কেজি। এটাই হবে অ্যান্সার। কারণ কি, এইখানে তো আমাদের নেই, শুধু তাহলে আমাকে কি বের করতে বলছে, এখানকার মধ্যে 5 পেয়েছি, 10-এর মধ্যে 5 আছে, তাই আমরা ওইভাবে করে অঙ্কটাকে করব। নেক্সট দেখো, টাইপ 1 গমের দাম 16 টাকা, টাইপ 2 গমের দাম কত, 24 টাকা। এখন কি করা হয়েছে বলো তো, এটাকে যদি এ ধরতাম তাহলে এটার জন্য আমি 16 পেয়েছি, বিতে কত পেয়েছি আমরা, 24 পেয়েছি, তাই তো? বোঝা গেছে? এখন যদি আমরা এখানে 16 আর 24, তাহলে কি করতে পারি আমরা, এখানে তোমাকে দিয়েছে অনুপাতটা, কি অনুপাত দিয়েছে, একটা 3 থাকবে আর একটা হচ্ছে কি 5 থাকবে, তাই তো? তাহলে এদের সমষ্টিটা কত হবে, এদের যদি সমষ্টি করি মানে যোগ করি তাহলে কত পাবো, 8 পাবো সমষ্টি, তাই তো? কত পাবো, 8। তাহলে এখানে আমরা 8 লিখে দিলাম সমষ্টিটা। হুম। 8, 24, এখানে 24 আছে আর এখানে আছে 16, 24 আর 16। দেখি, একটু দাঁড়াও, 12, 6, 12, 40। হুম, তাহলে আমরা সমষ্টি পেয়েছি এখানে 48, আর এখানে হচ্ছে 120, 120। হুম, আচ্ছা, তাহলে অনুপাতটা এখানে কি দিয়েছে, প্রথম প্রকার নেওয়া হয়েছে তোমার হচ্ছে কি 3 কিলো ধরে নিতে হবে, এবং দ্বিতীয় প্রকার যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 কিলো। তাহলে যদি এটাকে গুণ করি তাহলে কত পাবো আমরা, 48 পাবো, আর এটাকে পাবো কত, 120। এবার এই দুটোকে যোগ করলে 168, আর এখানে সমষ্টিটা কত পেয়েছিলাম, 8, তাহলে এখানে কি করবো, 168 লিখবো। এবার এটা দিয়ে এটাকে কাটলে 21, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 21 কিলো। দেখো, তারপরে প্রশ্ন, এক্স লিটার দুধের সাথে 6 লিটার চকলেট সিরাপ মেশানো হয়, কতখানি, 6 লিটার চকলেট সিরাপ। যদি মিশ্রণে 20% সিরাপ হয় তাহলে এক্স এর মান কত হবে, তাহলে এক্স এর মান কত হবে, 23 লিটার, 24 লিটার, 21 লিটার, 26 লিটার। তাহলে কত হবে, এক্স লিটার দুধের সঙ্গে 6 লিটার চকলেট সিরাপ মেশানো হয়েছে, তাহলে কি করবে, 20% যেখানে দেওয়া আছে, আমাদের এই যে 20% দেওয়া আছে, এটাকে তুমি লিখতে পারো 20/100, কাটাকাটি করলে কত হবে, 5, অর্থাৎ 1/5 লিখে দেবো প্রথম কাজ। ঠিক আছে, তাহলে
আমরা কি করব প্রথমে? দেখো 20% যদি সিরাপ থেকে থাকে তাহলে প্রথম যে কাজটা সেটা কি? 6 লিটার, ভালো করে দেখো, 6 লিটার। 6 এর নিচে আমি কি করব? এখানে 20 লিখে দিলাম, ইনটু 20% যদি তাহলে অন্য উপাদান আছে, মিশ্রণে যদি 20% সিরাপ থেকে থাকে তাহলে চকলেট সিরাপ কতটা আছে? নিশ্চয়ই 80% হবে। তাই এখানে আমরা কি করব? 80 লিখে দেব। এখন যদি এই শূন্য কেটে দিই এবং 2 দিয়ে যদি 8 কেটে দিই তাহলে 4 পাবো। 4 6 24। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে? এই যে বি নাম্বার, 24 লিটার। এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে, যাতে তারাও ভিডিওগুলি দেখতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।